বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহেদি অর্গানিক ফার্ম থেকে আমি এস এম মেহেদি হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা সব আপডেট আপনারা পাবেন যখন ইলেকট্রিক কাজটা করতেছিলাম, এবং আজকে আমরা দেখব যে আমরা আমাদের পাইপলাইনগুলো কিভাবে পরিবর্তন করি, স্থানান্তর করি এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং সেটা হচ্ছে পানির লাইনের পাইপলাইন। তো আমরা আগে বলছিলাম যে আমাদের এই লাইনটাতে একটু প্রবলেম হচ্ছে কি, এটা সেন্টারে পড়ে যায়, এবং এখানে যেহেতু আমরা মাটি ভরবো অনেক, মাটির নিচে পাইপগুলো পড়ে গেলে সমস্যা, এবং পাইপগুলো যদি উপরে রাখি তাহলেও সমস্যা, কারণ এদিকে আমাদের অনেক প্রজেক্ট আছে, এদিকে রাখা যাবে না পাইপগুলো। সেই জন্য আমরা পাইপগুলো পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে পাকঘরের একটা পাইপলাইন রাখছিলাম, সেটা হচ্ছে ডালাই দিয়ে রাখছিলাম, যেহেতু এখানে একটা এই এটাকে কি বলে লং ট্রাপ বসাইছি পাকঘরের রান্নার পানি পুনি ফালানোর জন্য বা বেসিন বানানোর জন্য। সেই পানির পাইপটার সাথে এটা ডালাই দিয়ে দিছিলাম, যেন পাইপটা নড়াচড়া না করে, বা বারে বারে নড়াচড়া করলে আপনারা জানেন যে প্যাচ খুলে যায়, লুজ হয়ে গেলে পরে লিক করে। তো সেই জন্য আমি ডালাই করে দিয়েছিলাম। তো এখন আবার ডালাইগুলো ভাঙতে হইতেছে, কারণ হচ্ছে প্ল্যান যেহেতু চেঞ্জ হয়েছে, এটা নতুন করে আবার করতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি ওইভাবেই করতেছি, ডালাইটা খুব সুষ্ঠুভাবে ভাঙার চেষ্টা করতেছি, যেন পাইপটার কোনো ক্ষতি না হয়। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে পাইপটা অক্ষত রেখেই আমি ডালাইটা ভাঙতে পারছি। এবং ডালাইটা ভাঙার পরে আমার ওই এক ভাইরে বললাম, আলমাস ভাইরে বললাম যে ভাই আপনি একটু পাইপটার ভিতরে গিয়ে খোলেন। সে খুললো, এবং তিনি আমার সাথে আজকে পুরোপুরিভাবে মানে অ্যাসিস্ট্যান্ট দিছে আর কি। আরেকজন আছেন, উনিও করছেন। তো ওনাদের দুইজনকে আগেই বলছিলাম যে এদিক দিয়ে যে পাইপটা আমরা মাটির নিচে দিয়ে নিছিলাম এর আগে, এটা একটু একজনে তুলে ফেলেন। তো ওনারা দুইজনের, একজন এদিকে ছিল, আরেকজন আমার সাথেই ছিল অলওয়েজ। আলমাস ভাই আমার সাথেই ছিল, নুরু ভাই হচ্ছে এই লাইনটা ক্লিয়ার করে পাইপটা উঠাইছে। তো আমি এখানে, আপনারা দেখছেন আমার একটা কল ছিল, এই কলটা এখান থেকে খুলে পাশে আরেকটা ফিটিং করে ওইখানে দিয়ে দিছি। মানে একটু নড়ছে, 1 ফিটের মতো নড়ছে কলটা, এবং এখানে আমি একটা ইউনিয়ন সকেট দিয়ে একটা জয়েনের ব্যবস্থা রাখছি। এবং এই পুরাটা জয়েনের মধ্যে আগে যে কাজ করছিল সে একটা ইউনিয়ন সকেটও দেয় নাই, যে কারণে আমার পাইপটা দেখছেন আমি প্রথমেই কাটছি। কাটা ছাড়া পাইপটা খোলা সম্ভব ছিল না, কারণ একটা ইউনিয়ন সকেটও নাই কোথাও। তো এই জন্য আমি সব মূলত পাইপটা কাটছি, কাইটা তারপরে ইউনিয়ন সকেট লাগাইছি, লাগাইয়া তারপরে এখন এক এই লাইনটার পাইপ যদি কখনো খুলতে হয় কখনো আর কাটতে হবে না, কারণ এখানে আমি 3টা ইউনিয়ন সকেট লাগাইছি। একটা হচ্ছে এখানে, আর 2টা হচ্ছে 1 ইঞ্চি। আপনারা দেখবেন সামনে কিভাবে লাগাইছি। কারণ হচ্ছে সুষ্ঠু প্ল্যানিং না থাকলে কাজ কখনো সুন্দর হয় না, এবং কাজের ভবিষ্যৎ খারাপ হয়। যেমন হচ্ছে একজন অভিজ্ঞ মানুষই এটা করতে পারে। আমি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক কাজই জানি, যেটা হচ্ছে আমি এখন আমার অর্গানিক ফার্মে ব্যয় করতেছি আমার এই স্কিলগুলা। যেমন আমি ইলেকট্রিক কাজ জানি, আমি প্লাম্বিং কাজ জানি, আমি সিসি ক্যামেরার কাজ জানি, আমি কম্পিউটারের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের মোটামুটি কাজ জানি। তারপরে আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন জানি। এতগুলা জিনিস আমার ভিতরে আলহামদুলিল্লাহ কিছু কিছু করে আছে, যেটা হচ্ছে ফার্মিং। আপনি যদি অর্গানিক ফার্মিং করতে যান, আপনার মোটামুটি অনেকগুলো দক্ষতা প্রয়োজন হয়, কারণ কিছু না কিছু করতেই হয়, মানে আপনার লাগবেই এটা। বিশেষ করে অর্গানিক ফার্মিং করতে গেলে ইলেকট্রিক কাজ এবং প্লাম্বিং কাজ এগুলো জানাটা খুবই জরুরি আমি মনে করি। আপনি যদি অর্গানিক ফার্মিংয়ের উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এটা আপনি আপনি ফিল করতেছেন যে আপনার কতটা জরুরি, এবং একটা মিস্ত্রি ডাকলে কতটা হ্যাসেল পোহাইতে হয়। আসতেছি ভাই, আজকে আসতে পারবো না ভাই, কালকে আসবো ভাই, আজকে বৃষ্টি ভাই, এই আজকে ঝামেলা ওই ঝামেলা, বিভিন্ন কিছু পোহাইতে হয়। সো সেদিক থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার যখন মনে হয় যে না এই কাজটা করতে হবে, আমারটা আমি আমার সময় মতো করে নিই। তো আলহামদুলিল্লাহ আমি সব মিলায়া টুকটাক কাজ আমি জানি, ভালোই জানি। টুকটাক না, ভালোই জানি। তো আলহামদুলিল্লাহ আমার আমার দেখতে পাচ্ছেন আমার সব যন্ত্রপাতিও আছে। আমার কোনো, মানে যে কাজ করার জন্য যা যা প্রয়োজন সব আছে আমার টুলস। তো এখানে আমি হচ্ছে পাইপের পেঁচ কাটার চেষ্টা করতেছি। এই পাইপগুলা অনেক পুরনো পাইপ। আপনারা জানেন যে এইসব পাইপ পুরনো হইলে, প্লাস্টিকের পাইপ যখন রোদে থাকতে থাকতে বৃষ্টিতে ভিজতে ভিজতেই হয়, একটা সময় টেম্পার চলে যায়। সো এটার ক্ষেত্রেও এর চেয়ে ভালো কিছু হয় নাই, এটারও টেম্পার প্রায় শেষ। কারণ হচ্ছে যতবারই পেঁচ কাটতে গেছি ততবারই পাইপটা ভেঙে যায়। পরে ওনাকে বললাম, যে উনিই বলতেছিল ভাই তাহলে ওইভাবে ধরি, হ্যাঁ এই বুদ্ধিটা উনিই দিয়েছে। আমি বলছি ওটা তো 22 দিয়ে ধরে, তা আপনি কীভাবে ধরবেন, তাহলে রেঞ্জ দিয়ে ধরেন। তো উনি ধরছে, আমি পরে পেঁচটা কাটছি। তো পরে আর কোনো সমস্যা হয় নাই। যাই হোক, এর সব ঝামেলা শেষ করে, পেঁচ কাটা শেষ করে তারপরে আমরা পাইপ লাগানো শুরু করলাম। এখান থেকে এই পর্যন্ত 3-4 পাইপ দিছি। এখন এই জয়েন্ট থেকে আমরা দিব হচ্ছে 1 ইঞ্চি পাইপ। কারণ হচ্ছে
আমার পাইপের পানিটা ট্যাঙ্কি থেকে যে পানিটা আসবে সে পানিটা প্রেসারে আসবে এবং এখান দিয়ে সাপ্লাই হবে 3-4 দিয়ে। তখন এই পানিটা প্রেসার পাবে। একটা মোটা পাইপ দিয়ে এসে একটা চিকন পাইপে যখন পানিটা ঢুকবে তখন এই পানিটার প্রেসার অনেক বেশি হয়। সো সেইভাবেই প্ল্যানিং করে ওইভাবেই আমি কাজটা করতেছি আর কি। তো চিন্তা করলাম যে আমাদের এই প্ল্যানিং অনুযায়ী যে কাজগুলো করতেছি এগুলা হচ্ছে মূলত আপনাদেরকে দেখানোর জন্য, মূলত যে অর্গানিক ফার্মিং করতে গেলে কত পরিমাণে কষ্ট করতে হয়। আমি দুঃখিত, একটা কথা দুইবার কইতে হইছে, কারণ হচ্ছে আমার মেসেজ আসছে একটা গুরুত্বপূর্ণ, ওটা দেখতে গিয়ে আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম এখান থেকে, যে আমার মাইন্ড অন্যদিকে চলে গেছিল। আপনারা জানেন ভয়েস ওভার দেওয়াটাও কিন্তু একটা শৈল্পিক কাজ, যেটা হচ্ছে আমি পারি না খুব ভালোভাবে। ভয়েস ওভার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে যারা ভয়েস ওভার দেন তারা অনেক ভালো দেন, অনেক ভালো জানেন, আমার চেয়ে অনেক সুন্দর হয়। আমি চেষ্টা করতেছি আপনাদের মতো ফুটিয়ে তোলার জন্য, সুন্দর করে ভয়েস ওভার দেওয়ার জন্য, বাট পারতেছি না, এখনও হচ্ছে না। আমি যেহেতু নতুন, আপনাদের সাপোর্ট চাই, এবং ভবিষ্যতে যেন আমার ভয়েস ওভারগুলো অনেক সুন্দর হয় সেই জন্য আমি চেষ্টা করতেছি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার অর্গানিক ফার্মিংটা যেন আমি সাকসেস করতে পারি, সেই জন্য আপনারা অনেক দোয়া করবেন এবং আপনারা পাশে থাকবেন। তো যাই হোক, এখন আমরা হচ্ছে পাইপলাইনটা করতেছি। আপনারা দেখছেন এখানে আমি কিন্তু একটা ইউনিয়ন সকেট লাগাইছি। এর আগে যে পাইপটা লাগাইছিলাম, কথা বলতে বলতে ওইটা বলতে ভুলে গেছি। তার মানে এখানে আমার 2টা পাইপ পরেই একটা ইউনিয়ন সকেট। এখানে ইউনিয়ন সকেটটা দেওয়ার কারণ হচ্ছে এদিক দিয়ে আমি আবার একটা রান্নাঘরের লাইন ঢুকাবো। তাহলে রান্নাঘরের লাইনটা রাখার জন্য এখানে একটা ইউনিয়ন সকেট দিছি, কারণ হচ্ছে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে খুলে আমি কাজ করতে পারবো। এই হচ্ছে বিষয়। তো একজন দক্ষ ব্যক্তি ছাড়া, একজন দক্ষ লোক ছাড়া সুন্দর কাজ কখনোই হয় না। যে কোনো কাজের অভিজ্ঞতা অর্জন করার জন্য একটু সময় দিতে হয়, কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। সো আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে খুব মোটামুটি ভালোই এক্সপার্ট। আমি এখন এক্সপার্টনেসটা নিতে চাই অর্গানিক ফার্মিংয়ের টোটাল অ্যাক্সেসটা যেন আমি করতে পারি এবং টোটাল সিস্টেমটা যেন আমি ধরতে পারি, সেই জন্য চেষ্টা করতেছি, এবং আমার শিক্ষকও আমাকে শিখাচ্ছেন। একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি আগাইতেছি আলহামদুলিল্লাহ। তো অর্গানিক ফার্মিংয়ের ব্যাপারটা হচ্ছে আমি টোটালি নতুন অর্গানিক ফার্মিংয়ে, এবং অর্গানিক ফার্মিংয়ের বিষয়টা আমার আগে মাথায় এতটা কাজ করতো না। কিন্তু এটার প্রেমে পড়লে ভাই, আপনি বিশ্বাস করেন, যদি আপনি না করে থাকেন, যখন আপনি অর্গানিক ফার্মিং করবেন তখন মনে হবে যে আপনি আপনার সন্তানটারে মানুষ করতেছেন, এত ফিল করবেন। কারণ হচ্ছে আমি ফিল করতেছি যে আমি আমি এটারে নিয়ে কখনো চিন্তাই করি নাই আগে। হ্যাঁ, আমার শিক্ষক রবিন স্যার, উনি হচ্ছে আমাকে এই অর্গানিক ফার্মিংয়ে নামাইছে আর কি, যে তুমি অর্গানিক ফার্মিং করো। কারণ বিশ্বে এখন সব ভেজাল খাবার। তো ভেজাল খাবার খাইতে খাইতে মানুষের মস্তিষ্ক গেছে গা নষ্ট হইয়া। তো মানুষ ভালো মন্দর বিচার যাচাই করতে পারে না, অসুস্থ হয়ে যায়। মানুষ যখন অসুস্থ থাকে তখন তার বিবেক কাজ করে না। তো এইসব চিন্তাভাবনা থেকে আমি ওনার কথায় প্রভাবিত হয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমি অর্গানিক ফার্মিং শুরু করে দিয়েছি অলরেডি। আরও 2 বছর আগে থেকেই শুরু করছিলাম, 2024 সাল থেকে। ওইখানে আমি সাকসেস হই নাই। আপনারা হয়তো আমার ভিডিও দেখবেন বা দেখছেন, আমার এই পেজেই আছে, অনেক আগের ভিডিও আছে, দেখলে বুঝবেন। তো সেইভাবে আমি সাকসেস হইতে পারি নাই। আমার বাড়িতে আমি চেষ্টা করছিলাম, গ্রামের বাড়িতে। তো এখন আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি এই যে মেহেদি অর্গানিক ফার্মিংটা এখানে করতেছি, এটা কিন্তু আমার নিজের বাড়ি না। এটা হচ্ছে মানিকগঞ্জে, এবং আমার বাড়ি হচ্ছে কুমিল্লায়। এবং এই বাড়িটা হচ্ছে আমার শিক্ষকেরই, রবিন অর্গানিক ফার্মের। তো এই বাড়িতে মূলত আমি থাকতেছি এখন, এই জন্য আমি এই কাজগুলো করতেছি, এবং আমার আমার নামেই করতেছি, আমার ফার্মের নামটা এখানে ইউজ হয়েছে। তো শিক্ষকের পরামর্শ অনুযায়ী আমি কাজ করি মূলত। তো রবিন অর্গানিক ফার্মটা হচ্ছে আমেরিকায়, এবং মেহেদি অর্গানিক ফার্মটা হচ্ছে বাংলাদেশে। কিন্তু এটা আরেকটা ভিন্ন না, এটা একটাই জিনিস। আমি ওনার কাছ থেকে শিখতেছি, ওনার ছাত্র আমি, উনি আমার শিক্ষক। যাই হোক, উনি মূলত একজন খুব ভালো মানের একজন অর্গানিক ফার্মার, এবং আমি আপনাদেরকে সব ভিডিওতেই মোটামুটি বলেছি উনি কি কি কাজ করেন, কোন কোন ধরনের কাজ ফার্মিং করেন। আহ, আমি সবই আপনাদের কাছে বলেছি। তো যাই হোক, এখন আমি হচ্ছে সব লাইনগুলা টোটাল শেষ করে ফেলছি। এই কর্নারটাতে এসে দেখতেছি যে আমাদের এই যে এই প্লাস্টিকের ওই পাইপগুলা, মানে এইখানে অ্যাডজাস্ট করা যেতেছে না, কারণ কর্নারটা খুব বাড়িটা একটু অন্যভাবে তো, মানে এক সাইড থেকে মোটা, এক সাইড থেকে চিকন। মানে এটা হচ্ছে মূলত কি বলে এটাকে, ট্রায়াঙ্গেলও না, আবার পঞ্চভুজও না, কেমন যেন একটা অ্যাঙ্গেল আছে। তো সেই জন্য এদিক দিয়ে এসে আমি চিন্তা করলাম ফ্লেক্সিবল পাইপ লাগাই দিই। ফ্লেক্সিবল পাইপ লাগাই দিতেছি, কারণ এখানে এটার মধ্যে আর এলবো টেলবো লাগাইতে হবে না। এটা জাস্ট ভালোই ব্যান্ড হইব, যখন আমার যতটুকু দরকার অতটুকু করে নিতে পারবো আমি। তো এখানে এটারে আইনা প্যাঁচ কাইটা নিতেছি, মাপ মতো কাইটা নিছি। প্যাঁচ কাটাইয়া তারপরে হচ্ছে এটাকে আমি এখানে জয়েন করে দেবো।
এবং মজার বিষয় এখানে একটু মজাও করছি আমরা, সেখানে হচ্ছে এই আলমাস ভাই একটা পাইপ মুখে নিয়ে ফু দিছিল। এখন পাইপের যত আয়রন সব ওনার ঠোঁটে লাগছে, মুখে লাগছে। তো এটা নিয়ে আমরা অনেক মজা করছি, এবং ওই যে নুরু ভাইয়ের ডাক দিয়ে দেখাইলাম, দেখেন এই বয়সে কি করে। হ্যাঁ, ঠোঁটের মধ্যে করতে লিপস্টিক টিপস্টিক লাগাই আনছে, যে অনেক মজা করলাম। আমরা একটু কাজে কাজে মজা মজা করি। আপনারা জানেন, কাজ যদি ভালো করতে চান তাহলে অবশ্যই মন আনন্দে থাকতে হবে। তা এর মানে এ না যে আমরা কাজ বন্ধ করে কোনো মজা করি। আমাদের কাজ পুরা দমে চলে, এর ভিতরে মজা হয়, এর ভিতরে আড্ডা হয়ে যায়। সো আলহামদুলিল্লাহ আমাদের এটা সাকসেসফুলি সব শেষ। এই জায়গাটায় জয়েন দিলে আমাদের কাজটা শেষ। তো এখানে আমরা হচ্ছে একটা টি দিব, কারণ হচ্ছে এখানে আমরা ভবিষ্যতে একটা বাথরুম করার ইচ্ছা আছে। সো জয়েন দেওয়ার পরে আমরা মোটর সারার পরে মানে ট্যাঙ্কির যত ময়লা সব দিয়ে ধুমায়া বাইরে হইতেছে। তো আমরা পরবর্তীতে আবার আরেকদিন টাঙ্কিটাকে ওয়াশ করতে হবে। টাঙ্কিটা ওয়াশ না করলে আমাদের এই পানির ময়লাগুলো যাবে না, এই আয়রনগুলো খাইতে হবে তাহলে। সো এই পর্যন্ত পানি খাওয়া যাবে না। পানিটাও টাঙ্কিটা আমরা ওয়াশ করব। এবং আপনারা দেখতেছেন আমাদের সব প্ল্যান মতো সব যেখানে যেটা পয়েন্ট দরকার সেখানে সেটা রাখছি। দেখেন এখানে একটা এলবো রাখছি, টি রাখছি, একটা হচ্ছে ইউনিয়ন সকেট রাখছি। তারপরে এইখান দিয়ে গিয়ে আবার রান্নাঘরের জন্য যে এখানে আরেকটা টি রাখছি এবং ইউনিয়ন সকেট রাখছি। তারপর লাস্টে একেবারে আপনার এই যে এখানে ইউনিয়ন সকেট, এটা আমরা এখন জয়েন করে দিব পানিটা আর ময়লাটা গেলেই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, মেহেদি অর্গানিক ফার্মের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।